খুবই মজার একটি কাজ করব আমরা অ্যাসিড দিয়ে লেবুর রস দিয়ে আমরা ব্যাটারি বানাবো। লেবুর রস দিয়ে ব্যাটারি বানাবো এবং ব্যাটারি বানিয়ে আমরা হচ্ছে আমাদের একটি লাইট এমিটিং ডায়োড এলইডি আমরা জ্বালিয়ে দেখাবো বন্ধুদেরকে। তো আমি বলে নেই যে আমি কি কি ব্যবহার করছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু মেটাল আছে। হ্যাঁ, তো তুমি দেখতে পারো এখানে আমার আছে পেরেক আছে, পিন। এটা যে কোনো হার্ডওয়্যার দোকানে কিনতে পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পিন আর একটা হচ্ছে কপার। আমাদের দু ধরনের লাগবে, কেন আমি বলি, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে ও হচ্ছে ইলেকট্রন রিলিজ করবে, যেটা পজিটিভ। আমরা জানি হচ্ছে কি ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের ফ্লো অথবা হচ্ছে পরিবহন। এই কারণে আমাদের যে কোনো ইলেকট্রিসিটি যদি আমরা উৎপন্ন করতে চাই আমাদের হচ্ছে ফ্রি ইলেকট্রন লাগে। সেই জিনিসটা হচ্ছে কিভাবে অ্যালুমিনিয়াম আমাদের লেবুর রস অথবা সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেই ইলেকট্রনটি তৈরি করবে। এবং আমরা জানি কি কপার হচ্ছে একটি কন্ডাক্টর, মেটাল। আমরা বাসাবাড়িতে যে বৈদ্যুতিক তার ব্যবহার করি সবকিছুতে কপারে থাকে। কপারের ভিতর দিয়ে খুব সহজেই সেই ইলেকট্রনটি প্রবাহিত হতে পারবে এবং আমরা দেখব যে আমাদের এলইডিটা জ্বলে উঠছে। আচ্ছা, তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে ছোট ছোট আমি কিছু কাপ নিয়েছি, কাপগুলোকে আমি এখানে রেখেছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব যে আমরা শুধুমাত্র একটি কাপের ভিতরে আমাদের লেবুর রস দিয়ে ব্যাটারি তৈরি করে দেখব যে এটা শক্তিশালী নাকি, আমরা আমাদের এলইডি জ্বালাতে পারছি নাকি। সেটা যদি না হয় তাহলে আমরা হচ্ছে যেটা করব আস্তে আস্তে সিরিজে একটার পর বেশি ব্যাটারি সেল দিয়ে হচ্ছে আমরা আরো শক্তিশালী ব্যাটারি তৈরি করার চেষ্টা করব। তাহলে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে এখানে কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা ভাই, এই যে তারটা আমরা তৈরি করছি, এই যে কেবলগুলো আছে এবং এটার সাথে যেটা পিন মানে হোল্ডার যেটা আছে আর কি, এগুলো সহজে আমরা যে কোনো হার্ডওয়্যার দোকানে আমরা কিনে নিতে পারবো। আচ্ছা, মানে এভাবে কি তৈরি কিনতে পারবো নাকি? এগুলোকে ক্রোকোডাইল ক্লিপ বলে, ক্রোকোডাইল ক্লিপ বলে হবে। সো এগুলো জায়গাতে এভাবে তৈরি কিনতে পাওয়া যায়, অথবা বন্ধুরা চাইলে ক্রোকোডাইল ক্লিপ এবং তার আলাদা কিনে নিজেরাও খুব সহজে বানিয়ে নিতে পারে। নরমাল তার নাকি কপার দেওয়া তারটা? এগুলো ভিতরে কপার আছে। সো আমাদের হচ্ছে প্লাস্টিক একটা কোটিং আছে, ভিতরে কপার আছে। নরমালি যে তারগুলো আছে ওটার সাথে আমরা ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো। ওকে। ইলেকট্রন তৈরির জন্য আমরা এখানে রেখেছি অ্যালুমিনিয়ামের পিন। অ্যালুমিনিয়ামের সাথে অ্যাসিড বিক্রিয়া করে ইলেকট্রন রিলিজ করবে, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি তৈরি করতে সাহায্য করবে। আর কপারটা দিয়ে সেটা হচ্ছে ইলেকট্রিসিটিটা আমাদের এলইডি লাইটে পৌঁছে যাবে। একদম তাই। একটা ব্যাটারি সেল তৈরি করব, তৈরি করে দেখব যে এই ব্যাটারিটা শক্তিশালী নাকি আমাদের হচ্ছে এলইডি অথবা লাইট এমিটিং জ্বলবে কিনা জ্বালানোর জন্য। তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ক্রোকোডাইল ক্লিপের সাথে এই অ্যালুমিনিয়ামের একটি কানেকশন দিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে আমাদের কপারটি আছে। আমি এখানে হচ্ছে লেবুর রস ঢেলে নেই। তো আমাদের লক্ষ্য রাখতে অবশ্যই যাতে হচ্ছে লেবুর রসে যেন আমাদের এই অ্যালুমিনিয়ামের পেরেক এবং হচ্ছে কপারের পেরেক যেন ডুবে থাকে। আচ্ছা, মানে যদি এরকম হয় যে আমাদের এই ক্রোকোডাইল ক্লিপটা কি অ্যালুমিনিয়াম মানে লেবুর রসে ডুবে থাকলে কোনো সমস্যা হবে নাকি? সমস্যা হবে না, কিন্তু হচ্ছে আমরা না ডুবানোটাই বেটার, না ডুবানোটাই ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের লাইট কি জ্বলেছে, লাইট মনে হচ্ছে জ্বললেও খুব একটা বোঝা যাচ্ছে না। ব্যাটারি শক্তিশালী করার জন্য আমরা হচ্ছে আরো কয়েকটি সেল লাগিয়ে দেখি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের কপারের পেরেকের সাথে হচ্ছে আমরা একটি কানেকশন দিয়েছি। যখন আমরা সেকেন্ড সেলে কানেকশন দিব তখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে এটা হতে হবে অ্যালুমিনিয়ামের পেরেকের সাথে। যেই সাইডে আমাদের অ্যালুমিনিয়াম থাকবে পরেরটা যখন আমরা কানেক্ট করব সেই সাইডে আমরা কপার দিব, এবং সেম ওয়েতে যখন আমাদের কপার থাকবে পরেরটাতে কানেক্ট করার সময় আমরা অ্যালুমিনিয়াম দেব। অ্যালুমিনিয়াম দিয়ে নিব। ওকে, এবার হয়েছে। তাহলে হচ্ছে আমরা আবার এই সাইডে একটা অ্যালুমিনিয়াম দিব, কপার দিব। অ্যালুমিনিয়াম দিয়েছি, এখন আমাদের পরেরটা হতে হবে কপার দিয়ে ওই সাইড। আচ্ছা, ওইটা যেটা পরে করব আমরা, এখন আমরা দিয়ে দেখি একে। তো আমরা সেকেন্ড সেলটা করার পর দিয়ে দেখি যে এটা আমাদের এলইডি জ্বালাতে সাহায্য করে নাকি। একটু বেশি করে দিতে হবে যেহেতু আমাদের অ্যালুমিনিয়ামটা একটু উঁচুতে আমরা রেখেছি। আমার মনে হয় আমাদের অ্যালুমিনিয়াম এবং কপার দুটোই হচ্ছে ডুবে আছে। চলো আরেকটি সেল কানেক্ট করে দেখি। এবং এখানে কপার দেওয়া, তাই আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম। ওকে ওকে, হয়েছে। এবং এখানে আরো একটু বেশি লেবুর রস আমাদের প্রয়োজন পড়বে। তাহলে হচ্ছে আমরা আরো লেবুর রস ঢেলে দিচ্ছি। ওকে, আবারও আমরা লেবুর রসে ভিজিয়ে রেখেছি আমাদের কপার আর অ্যালুমিনিয়ামের দুটো পেরেক। আমাদের এলইডিটা কানেক্ট করে দিচ্ছি। জ্বলেছে। এখন কিন্তু হচ্ছে আমরা আই হোপ আমাদের বন্ধুরাও দেখতে পাচ্ছে, দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছে যে এটা জ্বলেছে। এই যে
হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলইডিটা জ্বলছে পিডিমের মতো একটু একটু করে জ্বলছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লেবুর রস অ্যাসিড দিয়ে আমরা হচ্ছে নিজের একটি অ্যাসিড ব্যাটারি তৈরি করেছি, লিকুইড অ্যাসিড ব্যাটারি। এবং আমরা দেখলাম যেটা হচ্ছে আমরা যতগুলো সেল এখানে আমরা কি করেছি, সিরিজ কানেকশন দিয়েছি। তো আমরা 3টা সেল সিরিজ কানেকশন দিয়ে শক্তিশালী ব্যাটারি তৈরি করতে পেরেছি। তাহলে হচ্ছে আমরা আরেকটি এলইডি চেষ্টা করে দেখি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের লাল এলইডিটা জ্বলছে। আমরা দেখি যে আমাদের ব্যাটারিটা আসলে অন্য এলইডি একটু বড় এলইডি জ্বালানোর জন্য যথেষ্ট শক্তিশালী কিনা। জ্বলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমরা পেরেছি। শুধুমাত্র লেবুর রস দিয়ে আমরা ব্যাটারি তৈরি করে ফেলেছি। মানে ব্যাটারি এখন না থাকলে ছোট ছোট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এভাবে আমরা লেবুর রস দিয়ে কিন্তু ব্যাটারি তৈরি করতে পারি। খুবই সুন্দর, দেখতেও ভালো লাগছে। এবং নিজে যখন কিছু আমরা এরকম বানাই তখন কিন্তু আমাদের মনটা এমনিতেই অনেক মানে আনন্দে ভরে যায় যে আমার তৈরি কিছু জিনিস আমি একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করেছি এবং এটা সাকসেসফুল হয়েছে।